নীলঞ্জন ঘন পুঞ্জ ছায়া সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নমস্কার, সুদীপার সংসারে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। আজকে আপনাদের জন্য বানাবো এই নীলঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়, মানে এই যে বর্ষার মরশুমে শুধু ইলিশ ইলিশ খিচুড়ি এই সমস্ত কিছু তো হচ্ছেই, কিন্তু বাজারে এত ভালো পাবদা উঠেছে যে সেদিনকে কত সুন্দর পাবদা, দেশি পাবদা দেখে কিনেই ফেললাম। দেশি পাবদা চিনবেন কিভাবে? এই যে পাবদা মাছের গায়ে দেখবেন, এই যখন পাবদা মাছটাকে দেখছেন এখানে একটা কালো টিপ পড়া থাকে, যেন মনে হয় কেউ একটা টিপ মানে নজর টিকা দিয়ে দিয়েছে। তো এই পাবদা দিয়ে আজকে বানাবো রাঁধুনি পাবদা। এটা না একেবারে অনন্য রেসিপি এবং আমার ধারণা পূর্ববঙ্গের রেসিপি, এপার বাংলার নয়। আমি সাদা তেল গরম বসালাম। তখনকার দিনে সাদা তেলে হতো কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অবিভক্ত বাংলার রেসিপি এবং ওপার বাংলা থেকে এপার বাংলায় তেলটা গরম হতে হতে দুটো কথা একটু বলতে ইচ্ছে করছে। আপনাদের মনে হচ্ছে সিনেমাটার নাম ছিল ইন্দ্রাণী, যেটা মিউজিক্যালি খুব হিট ছবি উত্তম সুচিত্রার। সূর্য ডোবার পালা আসি যদি আসুক ব্যস্ত, ছোট একের পর এক হিট, সুপার হিট গান। এই ছবির আমাদের বঙ্গ সমাজে একটা বেশ আলাদা রকমের প্রভাব এসেছিল। এই যে ইন্টারকাস্ট ম্যারেজ, মানে এখানে উত্তম কুমার দত্ত এবং সুচিত্রা সেন একেবারে কুলীন ব্রাহ্মণ ঘরের সন্তান। তো এই বিয়ে ম্যারেজ মানে আউট অফ কাস্ট, মানে নিজেদের কাস্টের মধ্যে না বিয়ে হওয়ার এই ছবি হিট হওয়ার পর এটা প্রায় দেখা যেতে লাগলো যে প্রেম এবং বিয়ে। এইখানে একটা জিনিস আরো যোগ হবে, সেটা হচ্ছে আগেকার দিনে না এদেশি আর ওদেশি, মানে এদেশি ঘটি বাঙালের মধ্যে বিয়ে খুব একটা চাহিদার মধ্যে ছিল না, কেউ পছন্দ করতেন না। এই ছবি হিট হওয়ার পর সেটিও ঘটতে শুরু করে এবং বাঙালির নিজস্ব একটা কুইজিন, কলকাতা কুইজিন তৈরি হয়। কলকাতা কুইজিন যে পুরোটা ঘটিদের, এটা কেউ দাবি করতে পারবে না। সেখানে ব্রিটিশদের প্রভাব রয়েছে, পর্তুগিজদের প্রভাব রয়েছে, মুঘলদের প্রভাব রয়েছে। তো এই কলকাতা কুইজিনের মধ্যে বাংলাদেশের একটা বিরাট প্রভাব রয়েছে, কেননা এই বাঙাল ঘটির বিয়ে শুরু হলো প্রেম করে, লাভ ম্যারেজ। এবং আরো একটা জিনিস শুরু হয়েছিল যেটা একেবারে এক্ষেত্রে প্রাসঙ্গিক, তবু বলতে ইচ্ছে করছে, সেটা হলো মেয়েদের চাকরি করা। চাকরি করবে, একটি ছেলের ওপর ডিপেন্ড করে, মানে একটি ছেলে আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে, নইলে আমার একেবারে জীবন কি হলো গো, কোথায় গেলাম গো, এরকম হবে, এটা নয়। এই প্রচলিত ধ্যান ধারণাকে কিন্তু ভেঙে দিয়েছিল ইন্দ্রাণী নামক ছবিটি। তো যাই হোক, সেখান থেকে এই কুইজিন মানে বাঙালদের কিছু রান্না এদেশে এসে গেল, কেননা ঘটি ছেলেরা বিয়ে করতে শুরু করলো বাঙাল মেয়েদের। সেরকমই একটা রান্না আজকে দেখাবো, সেটা হলো রাঁধুনি পাবদা। এটার মধ্যে যেটা করতে হবে, নুন একটু মিশিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে এবং মাছটাকে হালকা করে ভেজে নেব। আমি সবসময় মাছ যেগুলো একটু গাগুলো মসৃণ মাছ, যেগুলো গাগুলো মসৃণ মাছ, সেই সমস্ত মাছের গায়ে একটু তেল মাখিয়ে নিলে কাটে কম। আরো একটা সুবিধা হচ্ছে পাবদা মাছের, এর মধ্যে ফ্যাটের অংশটা একেবারেই কম। তবে মাছের ওপর এই দেখুন একটু তেল দিয়ে দিলাম। এইবার নতুন গৃহিণীদের জন্য একটা সুবিধাজনক পদ্ধতি দেখিয়ে দিই। খুন্তির ওপর মাছটা শুইয়ে দেব, করে ছেড়ে দেব। ভাজার সময় এরকম ঢাল খুন্তি দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে তেল ছিটকে না আসে, আবার মাছটা পুরোপুরি নরম হয়ে না যায়।
মানে একটু গাটা একটু যেন একটু ফ্রাই হয়। একটা দিক হয়ে গেলে তবে মাছ দিয়ে ওরকম পালন করার চেষ্টা করবেন না, তাতে মাছ ভেঙে যায়। একটা দিক হয়ে গেল, মাছ ভেজে তুলে নিলাম। তারপর আমরা এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি ফোড়নে দেবো। রান্নাটা ভীষণ ভালো খেতে হয়। এর মধ্যে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা। এই রান্নাটা মা করতো, কই মাছেও করতো, যদিও রান্নাটা একেবারেই পাবদার। আর গল্প বলতো যে মায়ের রান্নাটা, কিন্তু এটা আমি কই মাছেও দেখেছি করতে। কি দিলাম? পেঁয়াজ, আদা, রসুন বাটা, সম পরিমাণে আদা রসুন। আপনি চাইলে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার দেবো টমেটো বাটা। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নুন দিলাম, এখন পরে নুনটা দেবো। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো থাকে আমার কাছে। আপনারা চাইলে হাফ চামচ করে দিতে পারেন। এটাকে ভালো করে কষাতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেই মরে যাবে, দেখবেন মশলার একটা কাঁচা গন্ধ আছে, সেটা যখন মরে যাবে তার মানে কি ভালো গন্ধ বেরিয়েছে, কি বলবো। এটা না একদম আমার ধারণা অনেকেই খাননি। আমিও ছোটবেলায় সেরকম আমল দিতুম তা নয়। সবসময় আমার মনে হয় পিসিদের, মানে এদেশিদের সর্ষে বাটা বেশ একটা করে ঝাল হবে, ওটাই ভালো লাগতো। মানে যেটা আরেকটা কাজ করে, হজমে তো রাঁধুনি হেল্প করে, তাছাড়া মুখে রুচি ফেরায়। স্বাদ ভক্ষণের দিন এটা মূলত রান্না হতো আগেকার দিনে। তার কারণ হচ্ছে মেয়েদের যাতে মুখে রুচিটা ফেরে। আচ্ছা, এইবার আসল উপকরণ রাঁধুনি বাটা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে এটা গ্রেভিটার বেস, দ্যাট ইজ মসুর ডাল বাটা। শিওরলি খাবেন। মসুর ডাল বাটা দিলাম। আমি না আগে একটু মিশিয়ে দেখবো, কারণ আমার আন্দাজ কি চোখের আন্দাজ অত ভালো নয় মায়ের মতো। মা থাকলে মা বলে দিত, মা তো এখন নেই, কিন্তু যেখানেই আছেন খুব খুশি হচ্ছেন এই আমার রান্নাটাই ফাইনালি কাজে দিল। তো এইভাবে না আলুর দম করলে, শীতকালে মা একটা ধনে পাতা দিয়ে এইরকম ভাবে একটা আলুর দম বানাতো। মা না এরকম একটা আলুর দমও বানাতো। আর একটু মসুর ডাল লাগবে, অনেকগুলো মাছ আছে, 2, 3, 4, 5টা মাছ। এই ধরুন 4 চামচের 6 চামচ মতো মসুর ডাল বাটা। এটা কাউকে বলবেন না, হ্যাঁ। ইভেন এই রান্নাটা মাছ ছাড়া যদি করেন, সর্ষের তেল দিয়ে করবেন, সেক্ষেত্রে এইভাবে মসুর ডাল বাটা দিয়ে মানে তাদের সুন্দর ভর্তাও তৈরি করতে পারে। আসলে আমাদের মায়েদের এত কিছু ভাবতে হতো, তার একটা বিশেষ কারণ ছিল যৌথ পরিবার। কখনো কেউ এসে গেলে খাবার যাতে কম না পড়ে, নিজেদের পাতে নিজেদের ভাগের মাছটাও তাদের অনায়াসে হাসি মুখে তুলে দিতে দেখেছি অনেকে। তখন এই গ্রেভিটা খুব কাজে দিত। তাই গ্রেভি এমন হবে যেটা শুধুই খেয়ে নেওয়া যাবে। এইটা আমি দেখাচ্ছি পাবদা মাছ দিয়ে। আমার বেসিক্যালি আমার ব্যক্তিগত ধারণা, এটা না চিংড়ি মাছেও ভালো হবে, এটা কই মাছে ভালো হবে, ট্যাংরাতে আমার মনে হয় না সেরকম ভালো হবে। বাকি অন্যান্য যে জিওল মাছগুলো রয়েছে সেগুলো তো ভালোই হবে। এবার একটু নুন দেবো। ডাল যেহেতু জলটা হু করে টানতে থাকবে, তাই আমি এই সময় নুন দেওয়াটাই শ্রেয় মনে করি। ব্যাস, নুনটা দিয়ে দিলাম। এবার দেবো একটু চিনি। এইটা
মনে হয় কলকাতায় এসে যোগ হয়েছে চিনির অংশটা, কিন্তু চিনিটা না দিলে না, যেহেতু টমেটো রয়েছে, ব্যালেন্সড হবে না ব্যাপারটা। ভালো করে ফুটুক এটা, দেখবেন বারবার মিক্স করতে থাকবেন, এবার ডাল যেন লাম্প না হয়ে যায়, ডালা না পাকিয়ে যায়, খুব চান্স থাকে। ওকে, এবার মাছগুলো এক এক করে দেওয়ার আগে আমি একটু রাঁধুনি বাটা দেবো, কারণ মাছটা নরম মাছ তো। মাছ দেওয়ার পর বেশি মিক্স করা যাবে, আর রাঁধুনির যে নিজস্ব একটা স্বাদ গন্ধ রয়েছে, ওইটাই এই রান্নাটার মূল আকর্ষণ। কি ভালো খেতে হয়েছে, মানে ওরা কত কিছু ভাবতো না, যেহেতু দেশভাগের পর আসতে হয়েছে, কত রকম প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হয়েছে। দেখুন খাবারগুলো এমন যে মাছটা শেষ হয়ে গেলে আপনি শুধু গ্রেভিটা দিয়েও খেয়ে নিতে পারবেন। গ্রেভি সবাই চেয়ে চেয়ে খাবে, দ্যাটস ফর শিওর। মাছটা ফুটবে, আমরা এটা নামিয়ে দেবো। তার আগে বেশিক্ষণ লাগে না, কয়েকটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো ভেঙে। আপনারা চাইলে ঘি একটু বা মাখন অ্যাড করতেই পারেন, খুব একটা প্রয়োজন নেই। বারবারই বলছি, গর্ভবতী মহিলাদের জন্য ভেবে যেহেতু রান্না, তাই জন্য আর কিছুর প্রয়োজন নেই। এটাকে আমরা অ্যাজ গরমা গরম সার্ভ করে দেবো, মিনিট দুয়েক এইভাবে রেখে। ব্যাস। কেমন লাগলো আজকের রেসিপি আমাদের লিখে জানাতে ভুলবেন না। আরো কি কি দেখতে চান কমেন্ট বক্সে লিখুন। প্রত্যেকটি কমেন্ট আমি যত্ন সহকারে নিজে পড়ি এবং তৎক্ষণাৎ রিপ্লাই করি। আর এর সঙ্গে সঙ্গে আমাদের যদি রান্না বান্না বা আমাদের আয়োজন ভালো লেগে থাকে, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিন। এইবার একটা কথা বলি, মসুর ডাল তো মেপে ঠিক ওইভাবে বাটা যায় না, একটুখানি মশলা রয়েই গেছে। এটার মধ্যে যেটা করব, একটু দুধের সর, বেসন, মধু, একটু পাতিলেবুর রস দিয়ে যদি মুখে মিনিট 10 অ্যাপ্লাই করে রাখেন হাতে, ওপেন এরিয়াস গুলোতে, তারপর স্নানের আগে এটা করবেন এবং স্নান করার সময় ভালো করে সার্কুলার মোশনে রাব করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক একবারে টান টান উজ্জ্বল হয়ে যাচ্ছে। এটাও কিন্তু অনেকদিন আগের রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো মন্দ খান। আর কি কি ভালো কিছু রেসিপি শিখলে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার নাম, ঠিকানা সহযোগে আমরা সেটা রান্না করে দেখাবো। আপাতত এখানেই ইতি, দেখা হবে আগামী সোমবার। এখন থেকে সুদীপার সংসার 3 দিন সপ্তাহে, সোম, বুধ আর শনি। বুধবার কিন্তু থাকে হিন্দিতে, যাতে আমাদের বাঙালির রান্না বিশ্বের দরবারে, বা বলা যেতে পারে ভারতীয়দের দরবারে অনেকখানি জায়গায়, মানে সুদূর প্রসারী হতে পারে, অনেকখানি জায়গা নিতে পারে। ভালো থাকুন, নমস্কার।